সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। দাদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে আপনার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সিআইএসএফ দিয়ে গুলি করে আপনি এফআইআর করবেন বলেছেন, সেই গুলি আপনার বুকে লাগবে। দেখুন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত, এর যা বয়স হয়ে গেছে। এবং বাচালের মতো কথাবার্তা বলে, কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে, আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁটিয়ে বিদায়ী করবে দল থেকে। অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদায়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে। তো সেই জন্য এখন এসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছে। ওনার কত দম আছে আমাদের জানা আছে। ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের। এত পয়সা খেয়েছে, এত অনৈতিক কাজ করেছে, এমন কাজ করেছে সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না, বুড়ো বয়সে এমন কাজ করেছে। তো যাই হোক, আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি, ওড়ালে ওড়াবে। ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে, আমরাও নাহাই দেবো, আমিও নাহাই দেবো, অসুবিধা কি আছে। কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে, সেটা করতে দেবো না, সেটাতে আমরা সফল হতে দেবো না। देखिए, अगर एसआईआर नहीं चाहते हैं तो इलेक्शन कमीशन के बात करें। एसआईआर बीजेपी का कोई चीज नहीं है, इलेक्शन कमीशन का काम है। और इलेक्शन कमीशन एसआईआर करा रही है, कहीं पे कोई प्रॉब्लम नहीं है। बिहार में भी एक भी प्रॉब्लम नहीं हुआ, कोई जुलूस नहीं निकला, कुछ नहीं निकला। टीएमसी डर रही है, इसी के कारण बार बार ऐसा कह रही है। मुख्यमंत्री बोल रही है कि जो मैं बहिरागत तो बोला हूँ, किसी बाहर के आदमी को बहिरागत तो नहीं कहा, मैंने किसी पार्टी को कहा। देखिए, ममता बनर्जी कवर अप करने के लिए बोल रही है। उन्होंने बाहर के लोगों ने, यानी नॉन बंगाली स्पीकिंग पीपल को टारगेट करके बताया है। और मुझे लगता है कि आगे आने वाले इलेक्शन में भवानीपुर की नॉन बंगाली स्पीकिंग जनता ममता बनर्जी को उचित शिक्षा देगी। कल्याण बनर्जी कह रहे हैं कि अगर आप उनके इलाके में जाते तो वो हम कल ही जा रहे हैं ना स्वागत के लिए। हम भी बोल रहे हैं, स्वागत नहीं करोगे हमारा? आखिरी क्वेश्चन, सीबी आनंद बोस ने कहा है कि उन्होंने दुर्गापुर गया, उनके परिवार वाले पीड़िता के परिवार से मिले हैं, कह रहे कि बंगाल सेफ्टी नहीं है वुमेन के लिए। तो वुमेन के लिए बंगाल सेफ्टी कैसे बोल सकते हैं? एक के बाद एक घटना घट रही है। बंगाल की कल्चर में तो ये नहीं था। बंगाल में महिलाओं को बहुत पहले से, तृणमूल बीजेपी के बहुत पहले से महिलाओं को भारत में सबसे ज्यादा जहाँ पे सम्मान मिला, बाहर आने का, नौकरी करने का मौका मिला, वो पश्चिम बंगाल, क्योंकि यहाँ पे रेनेसां हुआ था, नवजात जागरण शुरू हुआ था। तो आज उस स्टेट में, बंगाल में अगर महिलाओं की स्थिति ऐसी है तो दाल में कुछ काला है। वी हैव टू रिकॉग्नाइज द प्रॉब्लम। If you don't recognize the problem, you cannot find the solution of that problem. पहले आप समस्या को मानिए, उसके बाद सॉल्यूशन। धन्यवाद।